সবাইকে আবারও স্বাগতম আমাদের ই-কমার্স কোর্সে। তো আজকে আমরা কুপন নিয়ে কাজ করব এবং কুপনের এখানে আমরা অলরেডি যা নিয়ে কাজ করেছি সেটা ছিল ইয়াজের ডাটা টেবিল এবং এখানে আমাদের কাজ ছিল ইয়াজের ডাটা টেবিল নিয়ে। এবং এখানে যদি মিলিয়ন ডাটাও হয় তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, ওকে, কারণ সার্ভার সাইড কাজ হচ্ছে। আর আমরা আজকে যে কুপন নিয়ে কাজ করব সেই কুপনের টোটাল সিস্টেমটা হবে উইদাউট পেজ লোড, মানে আমরা টোটাল সিস্টেমটা করবো কোনো পেজ লোড ছাড়া। তো চলুন শুরু করা যাক। আর এই ভিডিওতে আমরা সবই দেখেছি, ডাটা টেবিল, ইয়াজা টেবিল, পেজ লোড ছাড়া কীভাবে কাজ করে, পেজ লোড নিয়ে কীভাবে কাজ করে, তারপর মডেল দিয়ে কীভাবে রিড করতে হয়, এক্সটার্নাল মডেল কীভাবে আবার আনতে হয়, সবই দেখানো হয়েছে। তো আমরা এখন কুপন নিয়ে কাজ করব। তো আমি নিউ ফোল্ডার বানাচ্ছি এটা কুপন নামে, কুপন, এবং তার মধ্যে আমি দিচ্ছি ইন্ডেক্স, ওকে, এবং আরেকটা দিচ্ছি এডিট ফাইল। কারণ আমাদের কুপনটা খুবই ইম্পর্টেন্ট ই কমার্সের জন্য। সো ফাইনালি আমরা এখন পার্সিয়াল যাব, সাইড বার যাব, এখানে অলরেডি আমাদের করা আছে। সো আমি কুপন নামে আমরা এখানে একটা কাজ করতে পারি। এটা একটা হচ্ছে ক্যাম্পেইন বা অফার। অফারের মধ্যে রাখতে পারি কুপন। আর এটা কিন্তু আমরা দিব ইভ্যালি অফার মতো, ওকে, ক্যাম্পেইন যে বলা হয় ইভ্যালি ক্যাম্পেইন। তো আমরা নাম দিয়ে হচ্ছে ই ক্যাম্পেইন। আমরা দেখি না ইভ্যালি আলিশা মার যেমন ক্যাম্পেইন করে সেরকম ক্যাম্পেইন দিব আমরা এই সিস্টেমে, এই কমার্সে। তো সেটা আমরা দিব ক্যাম্পেইন নামে, ওকে। সেটা পরে কাজ করবো আমরা ক্যাম্পেইন আমরা। সো রান করি, এটা হলো কুপন। তো এখন যে আমরা রান করি এটা দেখবো যে কুপনের একটা মেনু চলে আসছে, অফার মেনু চলে আসছে, কুপন এবং ই ক্যাম্পেইন। তো কুপনের জন্য আমার মাইগ্রেশন ফাইল লাগবে, তো এটা মাইগ্রেশন ফাইল জেনারেট করে নিচ্ছি। নাম দিব হচ্ছে কুপনস নামে, দ্যাটস ইট। তো মাইগ্রেশন ফাইলে যাই, ডাটাবেজে যাই এবং মাইগ্রেশনে এসে কুপনটা ওপেন করি। তো এখানে আমার কি হবে, প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে কি আমার কুপন কোড, ওকে। সেটা দেবো স্ট্রিং এবং নালেবল রাখছি, নালেবল হবে না তাও রেখে দিচ্ছি নালেবল। তারপর হচ্ছে কি আমার ভ্যালিড ডেট নালেবল। এটা স্ট্যাটাস দিয়ে করা যায়, যে কুপনের এক স্ট্যাটাসটা 1 আছে কিনা, তাহলে কাজ করবে না কাজ করবে না। আর তাহলে ভ্যালিড ডেটও করা যায়। এটা অটোমেটিক সিস্টেম করার জন্য যে এই ডেটের পরে কুপনটা বাতিল হয়ে যাবে। যদি আপনার বড় বড় প্ল্যাটফর্ম হয় তাহলে একটা একটা করে কুপন বাতিল করা এটা ঝামেলাদায়ক। তো আপনি এখানে টাস্ক স্কেজুলের মাধ্যমে বলতে পারেন যে এই ডেট পরে এই কুপনটা ডিএক্ট হয়ে যাবে, এরকম আর কি। সো ভ্যালিড কুপন এবং আমি যে হচ্ছে টাইপ বলতে বলছি কুপনটা কি পার্সেন্টেজ হবে নাকি ফিক্সড হবে। তো আমি দিলাম হচ্ছে ইন্টিজার এখানে, ওকে, নালেবল এবং ফাইনালি আমি দিব হচ্ছে আমার কুপন অ্যামাউন্ট, ওকে। সেটা দেবো হচ্ছে আমি ইন্টিজার, এবং ফাইনালি দিব হচ্ছে ইন্টিজার আরেকটা স্ট্যাটাস, এটা হবে নালেবল, দ্যাটস ইট, ওকে। বা এখানে দিতে পারি স্ট্রিং দিতে পারি, সমস্যা নেই, স্ট্রিং দিতে পারি, ওকে, অ্যাক্টিভ অর ডিঅ্যাক্টিভ। তো এই ছিল কুপন কোড, ভ্যালিড ডেট, টাইপ, কুপন অ্যামাউন্ট অ্যান্ড স্ট্যাটাস। তো সেট করলাম, নাও মাইগ্রেট করে ফেলি, PHP artisan migrate, দ্যাটস হয়ে গেল। তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কন্ট্রোলার লাগবে। তো PHP artisan মেক কন্ট্রোলার, সেটা হচ্ছে আমার অ্যাডমিন ফোল্ডারের মধ্যে অ্যাপ HTTP কন্ট্রোলার, হ্যাঁ অ্যাডমিন ফোল্ডারের মধ্যে কুপন কন্ট্রোলার বানাবো আমরা। তো কুপন কন্ট্রোলার নেই, আমি বানাচ্ছি কুপন কন্ট্রোলার, জাস্ট। এবং আপনার মডেল বানাতে পারেন এখানে। তো মডেল বানানোর দরকার নেই, আমরা যেভাবে কাজ করছি আপনাদের অলরেডি দেখিয়েছি যে কীভাবে মডেল দিয়ে কাজ করতে হয় সেটা। তো প্রথম কাজ হচ্ছে আমাদের কুপন নিয়ে কাজ করা। তো এখানে আসি, কুপন নামে, জাস্ট ইট,
ঠিক আছে এখানে, হ্যাঁ সব ঠিক আছে। আর যেহেতু আমরা শো করাবো সব, তো ইন্ডেক্স কুপন ডট ইন্ডেক্স এখানে কাজ হচ্ছে সবগুলো শো হবে, রাইট। তো আমি এখানে রাউটসে আসি, অ্যাডমিনে আসি, এখানে অলরেডি কাজ করা আছে ব্র্যান্ড নিয়ে। আমি এখানে আপাতত একটা রাউট গ্রুপ ইউজ করেছি, সেটা হচ্ছে কুপন, এবং প্রিফিক্স হিসেবে আমি কুপন ইউজ করেছি, এবং এইগুলো আপাতত কমেন্ট আউট করে রাখি। এবং এটা হচ্ছে কুপন ডট ইন্ডেক্স, কুপন ডট ইন্ডেক্স, এবং যাবে হচ্ছে গিয়ে কুপন কন্ট্রোলারে, কুপন কন্ট্রোলার ইন্ডেক্স ব্যাপারে, রাইট। তো ইন্ডেক্সে আসি, কুপন কন্ট্রোলার ইন্ডেক্স, ফাংশন নেম অ্যান্ড রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট, যেটা আমরা ইয়ার ভ্যারিয়েবল ইউজ করেছি, এবং কনস্ট্রাক্টরটা লোড করে দিব আমরা এখানে। এগুলো আপনার সবই দেখিয়েছি আগে কীভাবে কাজ করে, এবং ডাটা টেবিল লাগবে এখানে, দুটোই এনেছি কারণ ইউজ করবো এটাও ডিবিটাও। তো প্রথমত আমার কুপন নিয়ে আসতে হবে, জাস্ট সিম্পল, জাস্ট কপি করে নিচ্ছি, কারণ অলরেডি আমি এগুলো শিখেছি কীভাবে কাজ করে ইয়ার ডাটা টেবিল। প্রথমত আমরা কি আনবো, কুপনস টেবিলটাই নিয়ে আসবো, কুপনস টেবিল থেকে লেটেস্ট যেটা নিয়ে আসবো, শেষ COUPONS কুপন। লেটস চেক, সেটা হচ্ছে গিয়ে কুপন, COUPONS কুপন। তো কুপন টেবিলতে ডাটাগুলো চলে আসবে এখানে কোয়েরির মাধ্যমে, সেটা পাস করবো ইয়াদের ডাটা টেবিলের মাধ্যমে, এবং তার একটা ইডিট থাকবে এবং একটা ডিরেক্ট থাকবে, এবং অ্যাডমিনের মধ্যে কুপন, কুপনের মধ্যে ইন্ডেক্স। এটা দরকার ছিল অফার, অফারের মধ্যে কুপন। আচ্ছা এক কাজ করি, এটা রিনেম করি, এটা দিয়ে হচ্ছে অফার, যে তোমার অফার মেনুর মধ্যে, এবং এই অফারের মধ্যে থাকবে হচ্ছে গিয়ে আমার ফোল্ডার, এটা হচ্ছে গিয়ে কুপন। আরেকটা ফোল্ডার থাকবে, সেটা হচ্ছে গিয়ে নিউ ফোল্ডার, সেটা ক্যাম্পেইন নামে, ওকে। তো কুপনের মধ্যে থাকবে হচ্ছে আমার ইন্ডেক্স পিএইচপি, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে নিউ ফাইল edit ডট ডেট ডট পিএইচপি। তাহলে আমার এখানে বাইরের যে এডিট এবং ইন্ডেক্স ফাইলটা লাগছে না, ওকে। সো সব ঠিকঠাক আছে, ডাটা পাস করলাম, এবং সেটা যাবে হচ্ছে অ্যাডমিনের কুপন, অফার, অফারের মধ্যে কুপন, কুপনের মধ্যে ইন্ডেক্স, দ্যাটস ইট। তাহলে এক কাজ করি, আমাদের এখানে যে সাব ক্যাটাগরি আছে বা ক্যাটাগরি যেটা আছে বা সাব ক্যাটাগরি আছে, সেখান থেকে ইন্ডেক্স কপি করে নিচ্ছি, এটা কুপনে ইউজ করতে হবে। সো প্রথমে আমরা যেটা যাবো, আমাদের নেমটা চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে কুপন। অ্যাড নিউ তো আছে এখানে, ক্যাটাগরি মডেল হবে না, সো কুপন লিস্ট, ওকে। কুপন সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে কুপনের নেম, কুপন কোড, তারপর হচ্ছে গিয়ে কুপন অ্যামাউন্ট, কুপন ডেট, এবং কুপন স্ট্যাটাস, ওকে। তো অ্যাক্টিভ অর ডিঅ্যাক্টিভ সেটা আমরা কাজ করবো, এটা আমরা সুইচ ইউজ করবো, সুইচ ইউজ করলে কাজটা সুবিধা হবে। সো কুপন স্ট্যাটাস এবং ফাইনালি অ্যাকশন। আর আমরা যেটা ভ্যারিয়েবল ইউজ করছি, সো এখানে আর এটা দরকার নেই, রাইট। এবং আমরা এখানে দিব হচ্ছে নট ক্যাটাগরি মডেল, আনবো অ্যাড মডেল, ওকে। সো অ্যাড মডেল, এবং এখানে আসি, রাউটটা দরকার নেই আপাতত, সিধা তো থাক। এবং প্রথম যেটা দিব সেটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি নেম না, কুপন কোড, কুপন কোড, ফিরে নাম কুপন কোড, কুপন কোড, ওকে।
সো এটা রিকোয়ার্ড। তারপরে যাবে হচ্ছে গিয়ে ভ্যালিড ডেট, টাইপ লাগবে টাইপ, কুপন টাইপ, এটা হবে ড্রপ ডাউন, সিলেক্ট, তো এটা হবে ড্রপ ডাউন অপশন। একটা হচ্ছে গিয়ে আমার ফিক্স, আমার কুপনটা কি ফিক্স নাকি মানে 1000 2000 টাকা কি এরকম কিছু ভ্যালু। আমি এখানে টাইপটা কিছু দেখে নিই একটু, টাইপ ইন্টিজার, তো ফিক্স হলে পাঠাবো 1 প্লাস ফর্ম কন্ট্রোল, নেম হচ্ছে টাইপ, আর পার্সেন্টেজ এগুলো ট্রু। ওকে, তো এটা এবং that's it, কুপন টাইপ, কুপন নেম, অ্যামাউন্ট etc, কুপন অ্যামাউন্ট, তো এটার নাম কি কুপন অ্যামাউন্ট, কুপন অ্যামাউন্ট, আর ফাইনালি হচ্ছে গিয়ে ভ্যালিড ডেট, তো এখানে দেখছি হচ্ছে ভ্যালিড ডেট, এবং টাইপ হচ্ছে ডেট, দ্যাটস ইট। ওকে, এখানে একটা স্পেন দিব যে জাস্ট লোডিং, এবং এটা বাই ডিফল্ট আমরা ডিজাইন করে দিচ্ছি, জাস্ট ডিসপ্লে নাম। সাবমিট করার পর এটা লোডিং শো হবে, ইউজারকে বোঝানো যাবে যে কাজ হচ্ছে। এডিট মডেল সব ঠিকঠাক আছে এডিটের জন্য। ওকে, এটা কমেন্ট করে রাখছে বলতো, এটা লাগবে না, ফাইন। ওকে, সো নাও আমাকে কিন্তু ইয়াজা টেবিল ইউজ করতে হবে আমার এটা করতে আনার জন্য। সো প্রথমত আমরা অলরেডি এখান থেকে পাঠিয়ে দিয়েছি ডাটা, জাস্ট আমরা এখন ক্যাশ করব। সো ব্র্যান্ড ইয়াজা টেবিল ইউজ করা আছে আই থিঙ্ক, হ্যাঁ করা আছে। ওকে, যে কুইটা ডবিবি লাগবে না, যে কুইটা নিয়ে নিচ্ছি শুধুমাত্র। আগে বলে নিচ্ছি এগুলো বারবার দেখিয়েছি, সেই জন্য কপি পেস্টটা বেশি করতেছি, কারণ এত কোড লেখার সময় এখন নেই, ফার্স্টেই বুঝে দেওয়া আছে কীভাবে কাজ করতেছে। সো আমাদের এটা হচ্ছে কুপন ইন্ডেক্স, প্রথম যেটা ছিল ফাইন, এবং সিরিয়ালের পরে হচ্ছে গিয়ে কুপন কোড, কুপন অ্যামাউন্ট, কুপন ডেট, কুপন স্ট্যাটাস। কুপন কোড, কুপন অ্যামাউন্ট, তারপর হচ্ছে ভ্যালিড ডেট আর স্ট্যাটাস। সো কুপন অ্যামাউন্ট, না জিমেস নাই কোনো, সো এটা বাদ দিয়ে দিচ্ছি, লাগছে না। ভ্যালিড ডেট অ্যান্ড ফাইনাল হচ্ছে অ্যাকশন, আর ওটা স্ট্যাটাস। ওকে, STATUS স্ট্যাটাস, আর অ্যাকশনে আমরা একটা সুইচ দিয়ে দিব, সমস্যা নেই, একটু করার জন্য। সো ওয়াই টেবিল ক্লাস ওয়াই টেবিলটা অন আছে দেখে নিই, কাজ করবে না। আইডি ক্লাসের মধ্যে ওয়াই টেবিল দিয়ে দিচ্ছি, এটাও লাগছে না, লেটস চেক। সো রিলোড করি, ইন্সপেক্টে যাই, কারণ আমাদের রিকোয়েস্ট দেখতে হবে কাজ করে কিনা। অফার থেকে কুপনে আসি, একটা রিকোয়েস্ট গেছে এবং দেখেন রিকোয়েস্ট সাকসেস গেছে, হ্যাঁ 200, এবং রিকোয়েস্ট সাকসেসের রেসপন্সে ফাইন, কোনো সমস্যা নেই, তার মানে আমাদের কাজ করেছে। রাইট, ওকে, সো আমরা অ্যাড করবো, অ্যাডে যাই, ও এখান থেকে মিসিং, আর দেখতেছি টাইপ ঠিক আছে, কুপন কোড ঠিক আছে, সব ঠিক আছে। সো কি মিসিং দেখে নিই আমরা, মডেলে আসে ডিফ মডেল বডি, ও আচ্ছা সব মডেল বডি ইউজ করে ফেলেছি, সরি, ডিফ বডি
ফর্ম গ্রুপ, ওকে ফর্ম গ্রুপ এটাও ঠিক আছে। সো লেটস চেক, এখন ঠিক আছে। সো অ্যামাউন্ট, ফিক্সড অর পার্সেন্টেজ, কুপন কোড, অ্যাড নিউ ক্যাটাগরি না, এটা কুপন হবে, অ্যাড নিউ। খুব আগে বলেছি এই টোটাল কাজটা অ্যাড এডিট ডিলিট সব হচ্ছে পেজ লোড ছাড়া হবে। ওকে, তো আমি এক কাজ করি, কুপনে একটা ইনসার্ট করে দেবো, তো লাইক কুপন কোড দিতাম হচ্ছে লাল হান্টার। সো আমি ভ্যালিড ডেট দিয়ে দিলাম একটা, তারপর রাখি টাইপ দিলাম হচ্ছে কি এক, এক মানে পার্সেন্টেজ নাকি দেখতেছি, এক মিনিট, ফিক্সড, এক মানে হচ্ছে ফিক্সড, আমি দিলাম হচ্ছে এই কুপনটা ইউজ করলে সে 1000 ডিসকাউন্ট পাবে, এবং ইটস জাস্ট ওয়ান রেজিস্ট্রিং দিছি না, সো অ্যাক্টিভ, দ্যাটস ইট। ওকে, আই থিঙ্ক ডেটটা আগে মান্থ আসবে, সো 06 30 2021। ওকে, সমস্যা নেই, পরে চেঞ্জ করে দেবো, আমরা বলতে চেক করতেছি যে আসে কি ডাটা। হ্যাঁ, ডাটা চলে আসছে, দেখেন খুব ইজিলি ডাটা চলে আসছে, কোনো সমস্যা হয়নি। এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সবই করবো, আমরা এখন ডিরেক্টটা সাজেস্ট করবো আর কিছু না। ডিরেক্ট প্রেস করলাম, হ্যাঁ ঠিক আছে। সো ডিরেক্টটা প্রেস ক্লিক করলে পেজ লোড নিচ্ছে, এখন পেজ লোড নিতে পারবে না কারণ আমরা পেজ লোড ছাড়া করবো। সো এখানে আসি, এখানে আসার পর যখন আমরা ডিরেক্ট প্রেস করতেছি, সো রাউটটা কল হচ্ছে এবং এই রাউটে যাবে। ওকে, সো ডিরেক্টটা কল হচ্ছে, এক কাজ করি আমরা ডিরেক্টের জন্য আমরা ব্যান থেকে এখানে ডিরেক্ট নিয়ে আসি, ডিরেক্ট ম্যাপটা নিয়ে আসি, ব্যান্ড এডিট। ওকে, এটা গ্লোবালি মেবি ডিক্লেয়ার করা করেছিলাম আমরা, অ্যাডমিন admin dot plate site। ওকে, এক মিনিট, জাস্ট ক্যাটাগরিতে করি, ক্যাটাগরি এডিট, warehouse index edit। আই থিঙ্ক আমরা তাহলে অফার কুপন এইখানে যে আইডিটা পাস করছি ডিলিট, এর জন্য আমাদের মডেলটা কল হচ্ছে, সম্ভবত আগে আপনারা দেখেছিলাম। এই জন্য আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে পেজ লোডটা কীভাবে কাজ করা যায় সেটা দেখবো। কুপন ডিলিট করার জন্য এক কাজ করি, ভিডিও ডিলিট করি আমরা, হ্যাঁ চলেছে। সো জাস্ট আমরা ডিলিট করবো স্পেসিফিক, তাহলে একটা কাজ করা যেতে পারে। আমরা এখান থেকে আপাতত আমাদের সোয়ালটা নিয়ে আসি, জাস্ট সোয়ালটা প্রিভেন্ট ডিফল্ট করে দিলাম যাতে পেজ লোড না হয়, এবং ভার্সন দিস ডট ডাটা আইডি যেহেতু আমরা অ্যাজাক্স দিয়ে ডিলিট করবো, তো আমাদের এখন আর এই রাউটটা দরকার নেই। ওকে, রাউটটা দরকার নেই, আর ডাটা আইডি পাস করে দিচ্ছি, আমাদের ইন্ডিভিজুয়াল ডেটা ধরতে হবে, আর এটা দিচ্ছি ডিলিট কুপন। ওকে, ডিলিট কুপন, যখন ডিলিট কুপনে প্রেস হবে তখন আমার এই আইডি ধরতে হবে, একটা আইডি ধরতে হবে, তার জন্যই করা। জাস্ট আমরা বললাম ডিলিট কুপন যখন প্রেস হবে আইডি ডিক্লেয়ার করা, তখন পেজ লোড হবে না এবং আইডি ধরলাম এবং স্ক্রল ওপেন হবে, তার আগে দেখি আইডি পাচ্ছি কিনা আমরা। তো অ্যালার্টে আমরা আইডিটা পাস করে দিয়ে চেক করি যে আইডিটা কি আমাদের আদৌ এখানে আছে কিনা। ওকে, সো একটা কাজ করি, আমরা প্রেস করলাম, হ্যাঁ পাচ্ছে এক। তো সাথে সাথে সোয়াল ওপেন করে দিব, কনসোল আসি, সেকেন্ড ব্র্যাকেট। ওকে,
সোয়াল ক্লোজ করা হয়নি। করি ডিরেক্টলি আমরা এখান থেকে ফাংশনটা কল করে দিই, ফাংশন কল করে দিই। ওকে, তো এখন ঠিক আছে। দেন আমরা অ্যাজাক্স কল করি, অ্যাজাক্স কল করি, অ্যাজাক্স আমরা অ্যাজাক্সটা কল করে দিলাম। ফার্স্ট টাইপটা বলে দিচ্ছি, আমাদের টাইপটা কি হবে বললাম যে আপাতত আমাদের এটা গেট হোক, ডিট মেথডটা ইউজ করতে পারেন আপনি চাইলে। তো ইউআরএলটা কি হবে সেটা বলতে হবে আমাদের। ওকে, সো আমরা ইউআরএলটা পাস করব, তারপরে পাস করবো আমরা হচ্ছে আমার ডেটা লাগবে না, ডেটাটা আমরা সাথে সাথে কাজ করতে পারি, ওই ইউআরএল এর সাথেই পাস করে দিতে পারি আমার ডেটাটা, সো ওটা দরকার নেই। নাও যদি আমার সাকসেস হয় তাহলে কোথায় যাবে এটা বলে দিচ্ছি। যদি আমার এটা সাকসেসফুলি কাজ করে তাহলে ফাংশন কল ব্যাক করবে, সো কল ব্যাক ফাংশন ডিক্লেয়ার করে দিচ্ছি, দ্যাটস ইট। ওকে, সো রেসপন্সিবল ডাটা আসে কিনা, এটা আসছে। সো রিফ্রেশ করলাম, কনসোলে আসি, সুইট আনস্পেসিফিক আর্গুমেন্ট ফাংশন 404। সো এখান থেকে আইডিয়া পাচ্ছে, আইডিটা তো রিড করতে হবে, ওয়ালটাও পাচ্ছে, হচ্ছে আইডিয়া পাচ্ছে দেখা দুটোই ঠিক করে। সো রিড করি, আইডি পাচ্ছে, সমস্যা নেই, যে সব আইডি পাচ্ছে এই পর্যন্ত হলে সমস্যা কাজ হবে। আমার নেক্সট টিউটোরিয়ালে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেক বড়, সো নেক্সট টিউটোরিয়ালে আমরা ডিলিট এডিট সবগুলো করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।